বন্ধুরা কোথায় যাচ্ছেন? একটু দাঁড়িয়ে যান, আমার রান্নাটা দেখে যান, কী বানাচ্ছি দেখতে পারবেন। প্রথমে আলুগুলো আমি ভেজে তুলে নিলাম, তারপরে এঁচোড়টাকে ভাপিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, কড়াইয়ের মধ্যে আমি ভেজে তুলে নিলাম আবার। আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আমি ভাজা তেলের মধ্যে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর দিলাম পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এবার ভাজা করলাম। পেঁয়াজটা যেই লাল লাল হয়ে এলো তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি আর লঙ্কা কুচি। এবার আমি দেব আদা রসুন পেস্ট, তারপরে দেব আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব আমি দিতে থাকবো। কার কার পছন্দ এই রান্নাটা, কে কে ভালোবাসে চিংড়ি মাছ এঁচোড় দিয়ে, একটু কমেন্ট করে জানাবেন। এবার দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে খুন্তি দিয়ে বেশ করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এসে কালার চলে এসেছে দেখুন বন্ধুরা। তারপরে দিলাম স্বাদ মতো চিনি। এবার আমি ওই চিংড়িটা যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষানো কালারটা দেখেছেন কত সুন্দর এসছে। এবার আমি ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো আমি ওই মাছের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষতে থাকবো, ভালো করে কষে নেব যাতে মশলাগুলো আলুতে আর এঁচোড়েও যায়। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। ভালো করে কষালাম, কষিয়ে এবার আমি দিয়ে দিলাম গরম জল, পরিমাণ মতো গরম জল দেবো, একটু ঝোল করবো তো, এটা ঝোল খেতে ভালোই লাগে, তাই জন্য জলটা একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, এবার ঢাকাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে এসছে, মানে তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে। আবার একটু খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে আমার রান্নাটা হয়ে গেল। এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। হ্যাঁ বন্ধুরা, এতে গরম মশলা দিয়েছিলাম কিন্তু দেখাতে ভুলে গেছি। কার কার পছন্দ এই রান্না?